নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 493তম দিনের পর্ব। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠান প্রতিদিন ঠিক সকাল 7টায়, এবং আজ 15 নভেম্বর, একটি পবিত্র দিন। এবং সেই পবিত্র দিনে আমরা প্রথমে একটি মন্ত্র উচ্চারণ করি, মাঙ্গলিক মন্ত্র, অর্থাৎ শ্রী শ্রী একাদশী দেবীকে প্রণাম করে ওং নমো ওং একাদশই নমো দিব্যই মহাদিব্যই নমো নমো পরাবিদ্যাং দেহি নিত্যং সর্ববিদ্যে নমোস্তুতে। অর্থাৎ এই একাদশী, আজকের যে একাদশী, কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী, তাকে প্রবোধিনী একাদশী বলা হয়। পূর্বক বোধ বা বুধ ধাতুগত থেকে প্রবোধিনী একাদশী। এবং এই আবিধানিক সূত্রে প্র কথার অর্থ হচ্ছে একটি উপসর্গ, কেউ বলছে গতি, কেউ বলছে শক্তি, কেউ বলছে উন্নতি, এই নানান রকম রয়েছে। কেউ বলছে ওই বোধ মানে হচ্ছে পরাজ্ঞান, অনুভব, উদ্দীপক, চৈতন্য, এই রকম। বিশেষভাবে বলা হচ্ছে যে যে একাদশী দেবী তার শরণাগত ভক্তের মনের মোহ অপসারণ করেন এবং বিশুদ্ধ জ্ঞান অর্থাৎ প্রবোধ প্রদান করে মোক্ষ প্রাপ্তির সহায়ক হন, তিনিই হলেন প্রবোধিনী একাদশী। কেউ কেউ মতান্তরে বলছেন হরিবোধিনী একাদশী, উত্থান একাদশী, কৌশিকী একাদশী, কার্তিকী একাদশী প্রমুখ। অর্থাৎ আজকের এই পবিত্র দিনে আমরা যখন 493টি দিন ভগবানের কথা স্মরণ মনন করছি, এবং আজকে একটি বিশেষ দিন, আমার বারবার এই উত্থান একাদশীর কথা মনে পড়ছে, শ্রীমদ্ ভাগবতের কথা থেকে আমরা পাই। এবং আজকের দিনে আমরা স্মরণ করি যে গোবিন্দজির নাম কেন গোবিন্দজি হলো, কেন শ্রীকৃষ্ণের নাম এরকম গোবিন্দ হলো, সেটিরই আজকে স্মরণ মনন কথা। শুধু এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখা, একটু প্রসঙ্গ থেকে সরে গিয়ে, যে আমরা 493 পর্বে এসে গেছি, ধীরে ধীরে 500তম পর্বের দিকে এগোচ্ছি। আমরা জানি না সময়ের ব্যস্ততা এবং দৈনন্দিন কর্ম ব্যস্ততা আমাদের 500তম পর্বের পরেও ভগবান আমাদের সুযোগ দেবেন কিনা, সময় দেবেন কিনা, সেই জন্য ভগবানের কাছে আমরা সকলে প্রার্থনা করব। এটি একটি দিক। এবং আমরা এই প্রতিদিনের সময় বিন্যাস, অর্থাৎ কোন ইউটিউব লিঙ্কে গেলে কোন বিষয় পাওয়া যাবে, এরকম একটি সূচিপত্র, বর্ণনাক্রম হয়তো অনেক সময় পরে গিয়ে খুঁজে পাওয়া যায় না, বা কোন বিষয় কোন দিন বলা হয়েছিল সেটার লিঙ্ক থাকে না, সেরকম একটি সময় সারণী করার চেষ্টা করা হচ্ছে। সেটি মূলত 30 পাতার হবে। কারণ কি, এই 500তম পর্বের সাবজেক্ট ধরে ধরে, দিন ধরে ধরে, বিষয় ধরে ধরে তার লিঙ্ক হবে, মানে তার কর্মকাণ্ড চলছে। আমরা জানি না সেটা প্রকাশ করতে পারবো কিনা, কারণ বর্তমান যুগে খুব সরাসরি খোলাখুলি ভাবে বলতে গেলে, এই প্রকাশ করতে গেলে যে অর্থের দরকার, বই প্রকাশ করতে গেলে সেটির যোগান পাওয়া, ভগবান যদি সুযোগ দেন, যোগান করে দেন, তাহলে সেটি সম্ভব হবে। এবং তারও পরবর্তীকালে 501, 502তম পর্ব যদি চলে, প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে, লাইভ প্রিমিয়ারের মাধ্যমে, ভগবানের কৃপায় আপনাদের সকলের শুভেচ্ছা, প্রার্থনা, ভালোবাসাতে, তাহলে হয়তো আরও কিছু তথ্য সম্প্রচার করা, অনুধ্যান করার সুযোগ হবে। কোথাও ব্যক্তিগত বিজ্ঞাপন নয়, আমিত্ব নয়, বারবার এটি আমাদের সকলের স্মরণ করার দরকার যে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, শ্রী রামকৃষ্ণ শ্রী মা স্বামীজি মহারাজের জীবনের বিভিন্ন দিক, এবং সঙ্গে প্রসঙ্গে আরও ভারতীয় মহাত্মা মহাপুরুষদের দিক, এবং বিভিন্ন চরিত্র চিত্রণ, ঘটনাবলীর চিত্রণ, যেগুলো এখনো হয়তো ঠিক প্রতিদিনের দৈনন্দিন কর্মব্যস্ততায় আমরা পড়তে পারি না, সময় পাই না, শুনে নিলে হয়তো একটু কাজ হয়। সেই ধরনের অনুষ্ঠান যদি চলে, তাহলে তার জন্য নানান রকমের সহযোগিতা দরকার হয়ে পড়ে, এবং সেই সহযোগিতা অবশ্যই সকলের মধ্যে থেকেই আমরা ভগবানের কাছে প্রার্থনা করেই করার চেষ্টা করব।
আবারও নিবেদন রইল, যদি কখনো আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার ইচ্ছা হয়, প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্ণধার, এই চ্যানেলটি ওনার সম্পূর্ণ প্রাণারাম চ্যানেলটি পবিত্র কুমার সুর মহাশয় মেনটেন করেন। তার কাছে আমার টেলিফোন নাম্বার রয়েছে, আপনারা রাত্রি 9টার পর যে কোনো দিন হোয়াটসঅ্যাপ ফোন করে যোগাযোগ করতে পারেন, ভাবের বিনিময়ের জন্য, আলোচনা পরামর্শের জন্য, নিজেদের পরস্পর আধ্যাত্মিক সমৃদ্ধির জন্য। বৈষয়িক কথা নয়, ঈশ্বরীয় কথার জন্যে আমরা পরস্পর বৃহত্তর জগতের ভালো মানুষরা যদি সম্মিলিত হই, সংগঠিত হই, তাহলে বোধহয় সংঘের কথা নয়, মনের একটা দৃঢ়তা তৈরি হয়। আমরা ফিরে আসি আজকের উত্থান একাদশীর কথায়। প্রচলিত অর্থে বলা হয় যে ভগবান শ্রীহরি আষাঢ় মাসের শয়নী একাদশী তিথিতে শয়নে গমন করেন এবং কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ প্রবোধিনী একাদশীতে তিনি নিদ্রা থেকে উত্থান করেন, সেই জন্য উত্থান একাদশী। এবং পৌরাণিক আখ্যান থেকে জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ তার অনুগত পাণ্ডবদের এই পুণ্যময় একাদশীর কথা বলতে গিয়ে পিতামহ ব্রহ্মা এবং দেবর্ষি নারদের কথোপকথনকে স্মরণ করেছেন। দেবর্ষিকে ব্রহ্মা বলেছেন যে এই দিনে নানান নামে নারায়ণের পূজা করা উচিত, বন্দনা করা উচিত, এবং সেই উচিতটা শাস্ত্রীয় বিধি মেনে। তফাৎ শুধু এইটাই যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে বিল্লপত্র দিয়ে পুজো অর্চনা করা বিধেয়। বলা হচ্ছে স্কন্দ পুরাণে বিল্লপত্রৈশ্চ যে কৃষ্ণং কার্তিকে কলিবর্ধন পূজয়ন্তী মহাভক্তা মুক্তিস্তেষাং ময়োদিতা। অর্থাৎ পিতামহ দেবর্ষি নারদকে কলিবর্ধন বলে সম্বোধন করে উপরোক্ত পূজার বিধান দিতে গিয়ে এই কথাটি বলেছেন যে এই দিন নারায়ণ শিলায় তুলসী পত্র মঞ্জরি সমেত প্রদান করা আবশ্যক। এবং ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন এই ব্রত উপবাস নিষ্ঠা ভরে একাগ্র চিত্তে সমাপন করলে সাধকের অফুরন্ত পুণ্যফল লাভ হয় এবং দেবলোক বাসুদেবপুর প্রাপ্তি হয় নরদেহ অবসানে। সেটিও এই স্কন্দ পুরাণে একাদশীর কথা বলতে গিয়ে বারবার ভগবান সেটি উল্লেখ করেছেন। এবং নারদ পুরাণেও সেজন্য বশিষ্ঠ বারবার বলছেন একাদশীরূপ ভবের আগুন দ্বারা শত জন্মের সৃষ্ট পাপ রূপ কাঠগুলো ভস্মীভূত হয়ে যায়। মানুষের পক্ষে এই পাপনাশক হরিবাসের তুল্য পবিত্র আর অন্য কিচ্ছু নেই। যাবৎ কমলনাভ হরির পবিত্র বাসরে একাদশীতে উপবাসী থাকা না যায় ততদিনই শরীরে পাপের অধিষ্ঠান থাকে, এই রকম বলা আছে। এবং বারবার সেই নারদ পুরাণে বলা হয়েছে যে একাদশীর প্রতি নিষ্ঠাবান ব্যক্তিরা অনায়াসে যে পদ লাভ করেন, আমার দেয়া শ্রীহরির দেয়া সেই পদ যোগ অথবা সাংখ্য দ্বারা লাভ করা যায় কিনা সন্দেহ। একাদশী দিনে অন্যভাবে উপবাসী থাকলেও সম্যক উপবাসের ফল সেই দিন সেই ব্যক্তি পেতে পারেন। সেজন্য এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম প্রবোধিনী একাদশী। প্রবোধন থেকে এসছে, প্রবোধন স্ত্রীবাচক শব্দ। এই শব্দটির অভিধানগত অর্থ হচ্ছে বোঝানো, জ্ঞাপন করা, জাগরিত হওয়া। এবং সেই জন্য একে হরিবোধিনী একাদশী, উত্থান একাদশী, কৌশিকী একাদশী, প্রবোধিনী একাদশী দেবী এরকম বলা হচ্ছে। এবং বারবার বলা হচ্ছে যে এই একাদশীতে যেন সেই তুলসী দল পুষ্পৈশ্চ পূজয়ন্তী জনার্দনম, আমরা ভগবানকে সেইভাবেই স্মরণ মনন করি। উপবাস আর কিছুই নয়, মানে তার কাছে যাওয়া, নিকটে গমন করা। এবং সংযম বারবার বলছে কেন না, হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের সবাই বলছেন একাদশী দিনে, অমাবস্যা পূর্ণিমায় রাত্রে, যাকে নিশি পালন বলা হয়। এবং উপবাস মানে হচ্ছে প্রকৃতির নিয়ন্ত্রণে যে জীব রয়েছে সেই জীবের কোথাও যেন একটু সংযম, কোথাও একটু কাম ভাবকে কন্ট্রোল করা, একটু কোথাও যেন মনের যে পীড়া সেগুলোকে ভগবানের সাথে একটু একসাথে মিলিয়ে নেওয়া। সেই জন্য বারবার এটিকে বলা হচ্ছে যে এই একাদশী আমাদেরকে, বা একাদশী দেবী আমাদেরকে বারবার সেই শাস্ত্রীয় নির্দেশ ব্রহ্মচর্য এবং সংযমের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। শ্রীমদ্ ভাগবতে আমরা পাচ্ছি যে ভগবান ইন্দ্র যখন
ক্রুদ্ধ হয়ে ব্রজভূমিকে নাশ করবার জন্য বর্ষণ আরম্ভ করলেন, অর্থাৎ বৃষ্টি আরম্ভ করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন গিরি পর্বত তুলে ধরলেন। আমরা জানি তার গিরি গোবর্ধন লীলায় সেই এক আঙুল দিয়ে তিনি গিরি গোবর্ধন পর্বতকে তুললেন এবং গোকুলবাসীকে তিনি রক্ষা করলেন। শ্রী শ্রী মহানাম ব্রত ব্রহ্মচারী শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা এবং প্রসঙ্গের ৫৫ অধ্যায় সেটি বর্ণিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে শ্রী সুখদেব বললেন, শোনো মহারাজ পরীক্ষিত, ইন্দ্রদেবের পূজা বন্ধ হলে তিনি ক্রুদ্ধ হইয়া কি করিয়াছিলেন সেটা তোমাকে বলবো। গোপরাজ নন্দ গোবর্ধন পুজো শেষ করে গোকুল মুখে চললেন। অবস্থাটি দেখে দেবরাজ বুঝলেন যে আজ থেকে তার পূজা চিরতরে বন্ধ হলো। এজন্য তিনি অতীব ক্রোধান্বিত হলেন এবং এই ক্রোধটা কৃষ্ণের ওপর নয়, কৃষ্ণ পালিত সমস্ত গোপগণের ওপর পড়ল। তিনি প্রলয়কারী মেঘকে নিযুক্ত করলেন যেন গোকুলকে ধ্বংস করবার জন্য। ইন্দ্র ছিলেন ঈশমানি, আমি ঈশ্বর, এইরূপ গর্বে অন্ধ, তাই এই গুরুতর কার্যে তিনি প্রবৃত্ত হলেন এবং ধ্বংসকারী মেঘদের ডেকে দেবরাজ ইন্দ্র বললেন, ধনমদে অন্ধ গোপেরা কৃষ্ণকে পেয়ে অহংকারে ফুলে উঠেছে, এদের ধনগর্ব চূর্ণ করো, গো মহিষ ব্রজের সমস্ত পশুকে বিনাশ করো, আমি ঐরাবতে আসছি তোমাদের পেছনে, ৪৯ পবন আমার সঙ্গে থাকবে, আমি নন্দ ব্রজ বিনষ্ট করব। অহংকারে মদমত্ত হয়েছেন ভগবান। বনবাসী গোপজাতির এত অহংকার, বাচাল মূর্খ অবিনীত পাণ্ডিত্য অভিমানী কৃষ্ণ, তাকে আশ্রয় করে আমার অপ্রিয় সাধনে দুঃসাহস, এইরকম এগোচ্ছে। যখন মেঘ প্রবল বেগে বর্ষণ আরম্ভ করলো, ভীষণ বাতাস সঞ্চারিত হলো, শিলাবর্ষণ হলো, সব জলে ভরে যাচ্ছে। জলবর্ষণ এবং বায়ু বেগে ব্রজের গোপীগণ একেবারে কম্পিত দেহে তখন কাঁপছে। কোন ক্রমে পশুরা নুব্জ দেহে তাদের দেহকে বাঁচানোর চেষ্টা করছে। গোপীগণ সবাই ভগবান শ্রীকৃষ্ণের আগমন করে বলতে লাগলেন যে, হে ঐশ্বর্যশালী, হে ভক্তবৎসল প্রভু, গোকুলকে রক্ষা করুন, কারণ গোকুল তোমারই প্রতিপালা। এই গোকুল ধ্বংস করছে ইন্দ্ররাজ আমাদের উপর কুপিত হয়ে, গোকুলবাসীদের তুমি ত্রাণ করো, রক্ষা করো। শ্রী ভগবান এই গোকুলবাসীদের কথা শুনলেন, তাদের দুর্দশা দেখলেন প্রবল বৃষ্টি, ভীষণ ঝড়, কঠোর যে আঘাত, অর্থাৎ এই কঠোর পরিস্থিতিতে ব্রজ একেবারে মৃতকল্প। সকল দেখে শুনে বুঝলেন যে ইন্দ্র রেগে গিয়ে এই কাজ করেছেন। ইন্দ্রের পূজা আমরা বন্ধ করেছি বলেই তিনি এইরকম প্রবল ঝড় বৃষ্টি শুরু করে দিয়েছেন গোকুল নাশের জন্য। তখন শ্রী ভগবান ভাবলেন, ইহার আমি সমুচিত প্রতিকার করব। মূঢ়তাবশত ইন্দ্র লোকপাল অভিমানী। ইন্দ্র লোকপাল, লোকজনকে আমি পালন করি, এটা তার মূঢ়তা। ওই যে মনের মূঢ় অবস্থা হয়, অনেক সময় অহংকারে মদমত্ত হয়ে যায়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বললেন, আধ্যাত্মিক জীবনের প্রধান প্রতিবন্ধক কি? অহংকার। নিজেকে বারবার অ্যানালিসিস করতে হয়, তুমি কার, কিসের অহংকার? তোমার পাণ্ডিত্যের অহংকার, টাকার অহংকার, সেবার অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার, এমনকি ঈশ্বরকে লাভ করবে, ঈশ্বরকে পেয়েছি সেই অহংকার, সেটাও কিন্তু গন্ডগোল হয়ে যায়। ভগবান লাভ করলেও অহংকার এসে যায়। ঠাকুরের সেটি ছিল না, সেই জন্য তিনি অবতার বরিষ্ঠায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি তাহার ঐশ্বর্য গর্ব অপহরণ করব। আমি ঈশ্বর, এই গর্ব সত্যগুণী দেবতাদের থাকার উচিত নয়। যাহাতে এই গর্ব না থাকে আমি সেই কর্তব্য করব। শ্রী ভগবান তখন শান্তভাবে বললেন, শরণাগতকে পালন করাই আমার জীবনের মহাব্রত। গোকুলবাসী আমার নিজজন, আমার প্রতিপাল্য, আমার শরণাগত, ইহাদিগকে আমি রক্ষা করবই, আত্মশক্তিতে সামর্থ্য করবই। এইরূপ প্রতিজ্ঞাপূর্বক শ্রীহরি গোবর্ধন ধারণে প্রবৃত্ত হলেন। শ্রীকৃষ্ণ গিরিরাজকে আকর্ষণ করে উৎপাটিত করলেন, বাম হস্তে অবলীলাক্রমে পর্বতকে উঁচু করে তুললেন। বালক যেমন অনায়াসে একটা ছাতা খোলে, ঠিক সেই মতো শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে ডেকে বলেন, হে মাতো, হে পিতো, হে ব্রজবাসীগণ, আপনারা প্রবেশ করুন এই গোবর্ধন পর্বতের নিচে, গোধনের সঙ্গে স্বচ্ছন্দে প্রবেশ করুন। আমার হাত হইতে গিরিরাজ পড়িয়া যাইবে এরকম আশঙ্কা করবেন বা করছেন? এরম করবেন না। ঝড় বৃষ্টির জন্য আপনাদের কোনো ভাবনাই নেই, আমি আপনাদের রক্ষার সুব্যবস্থা করিয়াছি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। ব্রজবাসীগণ কৃষ্ণের কথায় পরম আশ্বস্ত হলেন। তারা পর্বতের নিচে গেলেন,
সঙ্গে তাদের গোধন অর্থাৎ গরু মোষ যার যা ছিল সব নিলেন। বালক বৃদ্ধ পুরোহিত বৃত্ত সবাই যেন সেই ছাতার মতন প্রসারিত গোবর্ধনের তলায় আশ্রয় পেলেন। আমরা টিভিতে সেই শ্রীকৃষ্ণ লীলা কথায় দেখতে পাই, আজও নানান ঘরে কৃষ্ণ মন্দিরে সেই ছবি দেখতে পাওয়া যায়। এবং গৃহের সমস্ত জিনিস তারা নিয়ে এলেন গিরিরাজের তলায় আশ্রয়, অর্থাৎ ভগবান যখন ছাতা মেলেন আশ্রয় দেন তখন সব কিছু তাঁর চরণে আশ্রয় পায়। সেই জন্য তাঁর চরণে শরণ নিতে হয়। 7 দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। শুধু বাম করে বাঁ আঙুলে ধরে রাখলেন অবিচল ভাবে, আর উপেক্ষা করলেন তার আহার পান শয়নের সুখ বসবার সুখ সব ছাড়লেন। ব্রজবাসী সকলে তাকিয়ে রইলেন 7 দিন ধরে শ্রীকৃষ্ণের চোখের দিকে। তার দৃষ্টির মধ্যে ছিল স্নেহ এবং পরম বিস্ময়। সর্বচিত্তাকর্ষক গোবিন্দের সেই লীলা অপূর্ব, সেই লীলা যেন আমাদের দেখলে চোখ জুড়িয়ে যায়। এদিকে দেবরাজ ইন্দ্র যথাশক্তি দিয়ে অত্যাচার করেও কিছু করতে পারছেন না। শ্রীকৃষ্ণের এই অচিন্ত শক্তি বৈভব দেখে সকলে বিস্ময়াতীত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের সমস্ত গর্ব নষ্ট করে দিলেন। সকলে সংকল্প ভ্রষ্ট হচ্ছেন। মেঘদের তখন নিষেধ করছেন বর্ষণ করতে। ইন্দ্রের নির্দেশে মেঘ চলে গেল, আকাশে সূর্য উঠল, ঝড় বৃষ্টি থামলো। ব্রজবাসী গণকে তখন বললেন যে আপনারা এখন গিরিবর্ত থেকে বেরিয়ে আসুন, স্ত্রীলোকদের গাভীদের নিয়ে আসুন, আর ভয় নেই, আর জল ঝড় নেই। বর্ষণে যমুনা এবং মানস গঙ্গাগুলো যে ভরে গিয়েছিল সেগুলো তাকেও তিনি বারণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সকলের কাছে অবলীলাক্রমে বেরিয়ে আসতে উন্মুক্ত হতে বললেন। সুখদেব বললেন, মহারাজ এই অপূর্ব লীলা দর্শন করে দেবগণ সিদ্ধগণ গন্ধর্বগণ সবাই পরম তুষ্ট হয়ে স্তুতি করতে লাগলেন। কেউ বা ওপর থেকে পুষ্প বৃষ্টি করলেন, কেউ শঙ্খ বাজালেন, দুন্দুভি বাজালেন। এবং তারপর বলদেবের সঙ্গে শ্রীকৃষ্ণ ব্রজে প্রবেশ করলেন। অনুরক্ত ব্রজবাসীগণ গোপীগণ তাকে ঘিরে চললেন। গোপীগণের আর আনন্দের সীমা নেই। ত্রিলোকের যত লোক সকলেই তখন ইন্দ্রকে দীক্ষা দিতে আরম্ভ করলেন যে এই কাজের জন্য। শ্রীকৃষ্ণের এই পরম প্রভাব দর্শন করে সুরভি এবং ইন্দ্র দুজনে মিলে তখন ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক করেছিলেন। 27 অধ্যায় ভাগবতে সেটি বর্ণনা করা হয়েছে যে গোবর্ধন ধারণ হয়ে গেল, প্রবল ঝড় বৃষ্টি থেকে ব্রজবাসীগণ রক্ষা পেলেন। তখন গোলোক থেকে ব্রজে এলেন গো জাতির জননী সুরভি মাতা, আর এলেন অপরাধী ইন্দ্র। তখন তিনি এই যে দুষ্কর্ম করেছেন, অহংকার করেছেন, তার অহংকার চূর্ণ হয়ে গেছে। ভগবান দেখিয়ে দিয়েছেন যে তিনি রক্ষাকর্তা নন, আসলে শ্রীকৃষ্ণই রক্ষাকর্তা। সবাই তখন শ্রীকৃষ্ণের চরণে শরণাগত। ইন্দ্রের লজ্জার আর সীমা নেই। সামান্য মনুষ্য বুদ্ধিতে সর্বেশ্বর শ্রীকৃষ্ণকে অবহেলা তিনি করেছেন। একান্তে গোপনে এলেন ইন্দ্র কৃষ্ণের কাছে। তার সূর্যের মতন উজ্জ্বল শিরভূষণ শ্রীকৃষ্ণের পায়ে ঠেকিয়ে প্রণাম করলেন। অমিত তেজা শ্রীকৃষ্ণের মহাপ্রভাব প্রত্যক্ষ তিনি দেখেছেন। ইন্দ্র ব্রহ্মা নারদের মুখে শুনিয়েছেন এই কথা। তার ফলে আমি ত্রিলোকের ঈশ্বর এই অভিমান তার চলে গেল। তখন শ্রীকৃষ্ণের কাছে তিনি স্তুতি করছেন, আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন। শ্রীকৃষ্ণ হাসছেন। ইন্দ্র বুঝলেন যে তিনি অপরাধী হলেও শ্রীকৃষ্ণ তার প্রতি রাগান্বিত নন, তার বিন্দুমাত্র রাগ নেই। গোবর্ধন ধারণের মহাপ্রভাব দেখে ইন্দ্র বিস্ময়ান্বিত হয়েছিলেন। এখন কৃপাময়ের এই কারুণ্য ঘন মূর্তি দেখে ইন্দ্র আত্মহারা হলেন। দেবরাজ ইন্দ্র বললেন, হে ভগবান, আপনার স্বরূপ শিশুর মতন সত্যময়, সব প্রকাশ। আপনি শান্ত ক্ষোভ রহিত, আপনি তপময়, প্রচুর জ্ঞান সম্পন্ন, সর্বজ্ঞ। আপনার স্বরূপে রজ তম গুণের গন্ধ মাত্র নেই। সুতরাং বিক্ষেপও নেই, আবরণও নেই। মায়ার যে দুটি শক্তি, বিক্ষেপ শক্তি এবং আবরণ শক্তি, কোনোটি নেই। অজ্ঞান ও মূল ও গুণপ্রবাহ হতে জাত যে সংসার, সেটাও আপনার স্বভাবে নেই। হে পরমেশ, অজ্ঞানতা থেকেই এই দেহে আত্মবোধ তৈরি হয়, সেটা আপনার নেই। আপনার আছে যেটি, সেটি পরম সত্যগুণ। সেজন্য যেখানে পূর্ণ জ্ঞান, সেখানে কোনো রাগ দেশও নেই। আমার মতন খলত্ব নিবাকরণের জন্য, গর্বচূর্ণ করার জন্য
এই ধর্ম সংস্থাপন আপনি পূর্ণাঙ্গভাবেই করেছেন। আপনি ব্রহ্মাণ্ডের স্রষ্টা পিতা, আপনি জগতের গুরু, আপনি অধীশ্বর, আপনি নিয়ন্তা। শ্রীকৃষ্ণ এত বর্ণনা করছেন। এই ত্রিবিধ কারণে দণ্ডদানের অধিকার আপনার অবশ্যই আছে। আপনার শাসন লঙ্ঘন করবার শক্তি কারণ নেই। আপনি নন্দ গোপালের পুত্র, নন্দ গোপের পুত্র, কিন্তু আপনি লীলাময় ঈশ্বর। হে প্রভু, আপনার যে লীলা তা এমনই অপূর্ব যে যেই এটা শ্রবণ করুক না কেন, তাতে ফল যে ব্যক্তি তারও অনুশাসন হয়, তারও শিক্ষা লাভ হয়। সেই দৃষ্টান্ত আমি স্বয়ং। ইন্দ্র বলছেন আপনার লীলাতে আমি স্বয়ং। আমি ছিলাম অজ্ঞ, নিজেকে ঈশ্বর বলে মনে করে আমি ছিলাম গর্ব অহংকারী। সেদিনে সেই প্রবল ঝড় বৃষ্টি কালে আপনার অভয় মূর্তি দর্শন করলাম, বুঝলাম আপনি ভয়কে ভয় বলে গণ্য করেন না। আপনার ভয়েতেই ভয় কাঁপে। আপনার দর্শন করেই আমার গর্ব চূর্ণ হয়েছে, সর্ববিধ অভিমান ত্যাগ হয়েছে। ভক্ত হিসাবে আপনার চরণে আশ্রয় গ্রহণ করার স্বাদ জেগেছে। হে প্রভু, আমি ঐশ্বর্য গর্বে গর্বিত অপরাধী, আপনার মাহাত্ম্য জ্ঞানহীন বহির্মুখ বলে মূঢ়চিত্ত। আপনি ক্ষমা সমর্থ, আমার সর্ববিধ অপরাধ ক্ষমা করুন, এবং এই করুন যে আমার অসতী বুদ্ধি যেন কুত্রাপি অন্তরে না জাগে। সর্ব ইন্দ্রিয়ের অগোচর হে দেব ক্রীড়াময়, পৃথিবীর ভাবস্বরূপ দুষ্ট রাজাদের বিনাশের জন্য আপনার চরণ সেবী সজ্জনগণের রক্ষার জন্য এই লীলায় আপনি প্রকটিত। শ্রীকৃষ্ণ আবার বলছেন, শ্রীকৃষ্ণকে দেবরাজ ইন্দ্র বলছেন আমি মূঢ়, তাই আমাকে ক্ষমা করুন। আপনাকে নমস্কার করি, আপনি স্বয়ং ভগবান পরম পুরুষ, আপনার মাহাত্ম্য অনন্ত। আপনি ভক্তির ইচ্ছায় দেহ ধারণ করেছেন, আপনি বিশুদ্ধ জ্ঞানের মূর্তির স্বরূপ। ব্রজবাসী আমার পুজো বন্ধ করে গোবর্ধন যজ্ঞ প্রবর্তন করলে আমি দেবরাজ অভিমানে কুপিত হয়ে প্রবল বাড়ি বর্ষণ করেছিলাম, বায়ু সঞ্চালনে ব্রজভূমি নাশ করবার জন্য চেষ্টা করেছিলাম। এই অপরাধের জন্য আপনি দণ্ড দিতে পারেন, তা না দিয়ে আপনি অনুগ্রহ করেছেন। আমার সমস্ত গর্ব নাশ করে বৃন্দাবন বিনাশের চেষ্টাকে ব্যর্থ করে আপনি অনুগৃহীত করেছেন। তাই আপনার চরণে শরণ নিলাম। আপনি সর্বনিয়ন্তা ঈশ্বর, সর্বসেবা গুরু, সর্বদূল পরমাত্মা। সুখদেব বলছেন যে হে রাজা পরীক্ষিত, ইন্দ্র এইভাবে স্তব করলেন, শুনে ভগবান হাসলেন এবং বললেন তাকে, হে দেবরাজ, তুমি ইন্দ্রত্ব পেয়ে মোহমত্ত হয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, যাতে আমার স্মৃতি জাগে, তাই অনুগ্রহ করে তোমার এই যজ্ঞ বন্ধ করেছি। অনেক ধনমদ এবং প্রভুত্ব গর্বে আমাকে দণ্ডদাতা বলে ধারণ করতে পারে না। তার মধ্যে যাহাদিগকে অনুগ্রহ করতে আমার ইচ্ছা জাগে, তাহাদের সম্পদ নাশ করে দিই আমি। হে ইন্দ্র, তুমি স্বস্থানে গমন করো, তোমার কল্যাণ হোক, তুমি নিজ অধিকারে স্থিত থাকো। অতএব আমার অনুশাসন পালন করো, কখনো অহংকারকে প্রশ্রয় দিও না। এই যে লীলা শ্রীমদ্ ভাগবতে যা হলো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই একই কথা বারবার বলছেন। ধনমদে মত্ত মানুষকে তিনি বারবার, ঐশ্বর্যে গর্বিত মানুষকে তিনি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছেন সেজন্য আমার অনুশাসনকে পালন করো, কখনো অহংকারকে প্রশ্রয় দিও না। অনন্তর গোজাতির জননী মনস্বিনী সুরভি মাতা তাহার সন্তান গোপগণকে সঙ্গে করে নিয়ে এলেন এবং কৃষ্ণকে প্রণাম করলেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, এইরূপ আদর করে সুরভি জননী গোপবেশ বিলাসিনী শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, আপনি সর্ব পাপকর্ষক, সর্বচিত্তাকর্ষক। হে মহাযোগিন, হে বিশ্বাত্মন, হে বিশ্বম্ভর, আপনি সর্বলোকের পালক বলেই আমরা সকল গোজাতি আপনার কৃপায় সুরক্ষিত হয়েছি। আপনি রক্ষা না করলে ইন্দ্রের হাতে আমরা সবাই বিনাশ প্রাপ্ত হতাম। এই জগৎপথে আপনি আমাদের পরম দেবতা, গো ব্রাহ্মণ দেবতা এবং সাধুগণের কল্যাণ বিধানের জন্য এবং অভ্যুদয় সাধনের জন্য আজ থেকে আপনি আমাদের ইন্দ্র। নিঃশ্রেয়স এবং অভ্যুদয়, শাস্ত্রে দুটি জিনিস বলছে, নিঃশ্রেয়স এবং অভ্যুদয়। সেই অভ্যুদয়ের কথা বলছেন। আমরা ব্রহ্মার নির্দেশে আপনার কাছে এসেছি, আপনাকে আমাদের ইন্দ্র অর্থাৎ পালক রূপে অভিষেক করতে ইচ্ছা করি। অর্থাৎ ইন্দ্রের জায়গায় তারা ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করবেন। ইন্দ্রই ইন্দ্র হবেন, আমি কেন ইন্দ্র হইব?
এরূপ কথা বলিলে আমরা শুনিব না। পৃথিবীর ভার হরণ করবার জন্যই তো আপনি অবতীর্ণ হয়েছেন। সুখদেব তখন বলছেন, গো মাতা সুরভি এইভাবে কৃষ্ণকে স্তব করলেন এবং নিজের ইন্দ্রত্ব স্বীকার করার জন্য প্রার্থনা করলেন। সুরভির প্রার্থনায় শ্রীকৃষ্ণ মৌন, গো জননী সেটাকেই মৌনং সম্মতি লক্ষণম, ওই মৌন ভাবটাকেই মনে করলেন যে এটি তার সম্মতি, তাকে অভিষেক করতে প্রবৃত্ত হলেন। সুরভি নিজ দুগ্ধ ধারায় শ্রীকৃষ্ণকে অভিষেক করলেন। ইন্দ্র এই অভিষেক কার্যে যোগ দিলেন দেবর্ষিগণকে সঙ্গে নিয়ে। দেব মাতৃকাগণ ইন্দ্রের সঙ্গে মিলিত হলেন। ঐরাবতের শুণ্ড দ্বারা আনিত আকাশ গঙ্গার জলে যদুকুলমণি শ্রীকৃষ্ণের অভিষেক হলো। সকলে মিলে শ্রীকৃষ্ণের নাম রাখলেন গোবিন্দ। এই মহা অভিষেকের সময় তুম্বুরু, নারদ প্রভৃতি গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধাচারগণ হরির গুণকীর্তন করলেন। এই গানে বিশ্ব জগৎ পবিত্র এবং মলিনতা শূন্য হলেন। অভিষেক দর্শনে আনন্দ হয়ে সুরঙ্গনাগণ নৃত্য করলেন এবং দেবতাগণের মধ্যে যারা মুখ্য তারা স্তব স্তুতি করলেন, বর্ষাধারার মতন পুষ্প বৃষ্টি করলেন। গাভীগণের দুগ্ধ ধারায় ধরণী কর্দমাক্ত হলো, ত্রিলোক আনন্দে ভরপুর হলো। দেবরাজ এবং সুরভি কর্তৃক অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের এই অভিষেক কালে পৃথিবীর নদী সমূহে রসের প্রবাহ দেখা দিল। বৃক্ষ থেকে মধুক্ষরা খড়িত হলো। কর্ষণ বিনাই ধরণীতে শস্য উৎপন্ন হলো। পর্বতের গর্ভস্থিত মহামূলা মহামাণিক্য পর্বতের গায়ে ব্যক্ত হলো। শত্রুতা সম্পন্ন অহিনুকুল জন্তুগণ প্রশান্ত হলো এবং বৃন্দাবন নামের যে বৈশিষ্ট্য ছিল শ্রীকৃষ্ণের মহাভিষেক কালে সেটা জগৎময় ছড়িয়ে পড়ল। শ্রীকৃষ্ণ গোগণের এবং গোকুলবাসীর পরম প্রভু, তাই এই অভিষেকে তার নতুন নাম হলো শ্রী গোবিন্দ। এই অভিষেক কার্য শেষ করে দেবরাজ দেবলোকের দিকে গেলেন, তার সঙ্গে দেবতারাও চললেন এবং তারা শ্রী গোবিন্দের কৃপা আদেশ গ্রহণ করলেন। এই উত্থান একাদশী ওই যে শুরু হয়েছিল শয়ন এবং জাগরণ প্রবোধনী, অর্থাৎ আমাদের অহংকারকে বিনাশ করে তিনি বিশুদ্ধ জ্ঞান প্রবুদ্ধ জ্ঞানকে জাগরণ করেন। হে গোবিন্দ রাখো তব চরণে, ওই বারবার বলা হচ্ছে হে গোবিন্দ রাখো তব চরণে, তোমার চরণে আমরা শরণ পাই। এই পুণ্য দিনে গোবিন্দজির চরণে প্রণাম জানাই এবং বিশেষ করে এই বারবার শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মিলেমিশে যে একাকার সেটি আমাদের বোধ হয়। সবার সেই মূল কথা, শাশ্বত কথা, সনাতন কথা এক, যে আমাদের ধর্মজীবনের যে জঞ্জাল অহংকার সেটা সাফাই করতে হবে, বিশুদ্ধ জ্ঞানে অভিষেক করতে হবে এবং সেই জন্যে তিনি করবেন কে? গোবিন্দ, যিনি আমাদের অহংকারকে দূর করবেন, বিশুদ্ধ জ্ঞানকে দেবেন। তার চরণে যেন শরণ নিতে পারি। নমস্কার, ধন্যবাদ।